ওদিকে হিন্দুত্বের ইস্যুতে দুই মেরুতে বঙ্গ বিজেপির দুই নেতা ফের একবার শুভেন্দু অধিকারী কড়া হিন্দুত্ব লাইনের বিপরীতে হাঁটলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির সঙ্গে কোনো ধর্মের বিরোধ নেই, কেউ নামাজ পড়তে চাইলে পড়বেন, কেউ কালী মন্দিরে যেতে চাইলে যাবেন। ধর্ম নিয়ে বিভাজন বিজেপির রাজনীতি নয়, মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আমাদের সঙ্গে কোনো ধর্মের বিরোধ নেই, যে যার মতো করুন না, যার ইচ্ছা হয় সে নামাজ পড়তে যাবেন, শান্তিতে পড়বেন। যিনি কালী মন্দিরে যেতে চান তিনি কালী মন্দিরে যাবেন, যিনি গির্জায় যেতে চান তিনি গির্জায় যাবেন। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে বিভাজন, এটা বিজেপির রাজনীতি নয়, বিজেপির কাছে কাঙ্ক্ষিত নয়। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সাধন রোজ। সাধন, রীতিমতো শ্রমিক ভট্টাচার্য ক্ষমতায় আসার আগে আমরা দেখেছিলাম গোটা বাংলা জুড়ে ধর্মীয় মেরুকরণ এবং হিন্দুদের হয়ে কথা সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি যেমনটা অনুমান করা হচ্ছিল, তাহলে 26-এর নির্বাচন কি তাহলে এই ধর্মীয় মেরুকরণের উপর নির্ভর করেই লড়তে চলেছে বিজেপি, সেই প্রশ্নটা যেমন থাকছিল, তার পরবর্তীতে আমরা যখন দেখছি যে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু রীতিমতো বহুত্ববাদের কথাকেই তুলে ধরলেন এবং এখনো তার গলায় একই সুর। সাধন, একেবারেই দেখো যে আজকে কিন্তু আর কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, এই জনসভা। আর বিহার থেকে তিনি কিন্তু প্রথমে অন্ডাল এয়ারপোর্টে, সেখান থেকে বিমানবন্দর থেকে তিনি কিন্তু বাই কার অর্থাৎ সড়ক পথে কিন্তু নেহেরু স্টেডিয়ামে আসবেন। এবং সেই নেহেরু স্টেডিয়ামে গতকাল থেকে কিন্তু শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু মাঠ আঁকড়ে ছিলেন। এবং গতকালও তিনি যে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করেছিলেন, আমন্ত্রণ পত্র দিয়ে বেরিয়েছিলেন এবং সেখানেও কিন্তু বারবার তিনি কিন্তু বলেছিলেন কোনো জাত ভেদ কিছু নয়, সবাই মিলে একত্রিত হয়ে থাকার জন্য। এবং তিনি কালকের পরে আজকে সকালবেলায় আবারও ভিরিঙ্গি কালীবাড়ি অর্থাৎ দুর্গাপুরের যে ভিরিঙ্গি কালীবাড়ি রয়েছে সেখানে কিন্তু তিনি পুজো দিয়েছেন এবং পুজো দেওয়ার পর তিনি কিন্তু আবার সভাস্থলের দিকে রওনা দিয়েছেন। তারপর কয়েক ঘন্টা পরেই আসবেন কিন্তু রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কিন্তু কিছু উদ্ঘাটন আছে যেগুলি সরকারি উদ্ঘাটন করবেন এবং শিলান্যাস করবেন, সেগুলি এখান থেকেই, তারপরে কিন্তু তিনি জনসভা রাখবেন। অর্থাৎ কি বার্তা দেয় এখান থেকে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একবারে সাধন, তুমি পাশাপাশি যেমনটা জানাতে চাইবো যে আজ প্রধানমন্ত্রীর সভা রয়েছে, যেমনটা তুমি একটু আগে জানাচ্ছিলে, এবং দুর্গাপুরে রীতিমতো সাজো সাজো রব। স্বাভাবিকভাবেই যারা দলীয় কর্মী রয়েছেন তারা সকলেই তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর এই সভার দিকে। 26-এর নির্বাচনে আর বিশেষ বাকি নেই, তৃণমূল তাদের অবস্থান স্পষ্ট করেছে, কিছুটা আভাসও পাওয়া গিয়েছে ঠিক কোন গ্রাউন্ডের উপর নির্ভর করে তারা 26-এর নির্বাচনে ঝাঁপাবে। পাশাপাশি আজকে কি সেরকম মোদীর সভা থেকে কোনো গুরুত্বপূর্ণ বার্তা থাকবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে? সাধন, দেখো এখনো পর্যন্ত যেটা বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি একগুচ্ছ প্রকল্পের কিন্তু উদ্ঘাটন করবেন। সেটাও কিন্তু বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প, তার সঙ্গে সঙ্গে ডিডিসি রঘুনাথপুর ও বেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ, রাষ্ট্রায়ত্ত সংস্থা গেলের আসানসোল থেকে গ্যাস পাইপ লাইন সহ একাধিক রেলের আন্ডারপাস সহ ওভারব্রিজ, ডিডিসির নানা রকম অত্যাধুনিক আধুনিকীকরণের জন্য তিনি কিন্তু এখান থেকেই তিনি উদ্ঘাটন করবেন। এবং তারপরে কি বার্তা দেয় 26-কে লক্ষ্য করে সেটাই এখন দেখার। বেশ, ধন্যবাদ সাধন তোমার।